গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কানেকশন অফ ক্যাপাসিটর প্র্যাকটিক্যাল। আজকে আমরা সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন ক্যাপাসিটরের প্র্যাকটিক্যালটা দেখব এবং আমরা যে থিওরিতে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের ফলে যে তুল্য ধারকত্ব নির্ণয়ের যে সূত্র আমরা দেখেছিলাম সেই সূত্রের সত্যতা যাচাই করব। তো তোমরা এই প্র্যাকটিক্যাল করার সময় অবশ্যই একটা খাতা এবং পেন সঙ্গে করে নিয়ে বসবে। এতে তোমাদের প্র্যাকটিক্যালটা বুঝতে অনেক সুবিধে হবে এবং এই প্র্যাকটিক্যালটা করার উদ্দেশ্য এটাই যে থিওরির যে সূত্র সেই সূত্র তোমরা সচক্ষে দেখে তোমরা নিজেরাই প্রমাণ করতে পারবে। এতে তোমাদের ভুলতে বেশ অসুবিধা হবে। তোমাদের যাতে করে কখনো এই ক্যাপাসিটার সম্পর্কে তার সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের ফলে তাদের যে চারিত্রিক গুণাবলী সেই গুণাবলীগুলো যাতে তোমাদের কখনো ভুলে না যাও, কখনো তোমাদের যাতে মাথা থেকে বেরিয়ে না যায়, সেই কারণের জন্য আজকে কিন্তু আমার এই প্রয়াস। সুতরাং তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই বসবে এবং তোমরা অবশ্যই এই প্র্যাকটিক্যাল শুরু করার আগে এর আগের যে দুটি ভিডিও সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটার এবং প্যারালাল কানেকশন অফ ক্যাপাসিটার, এই ভিডিও দুটো অবশ্যই তোমরা খুব ভালো করে দেখবে। এতে তোমাদের এই প্র্যাকটিক্যালে যে সূত্র আমরা ব্যবহার করব এবং এই প্র্যাকটিক্যালে আমরা ভ্যালুগুলোকে চেক করে করে দেখে যে সূত্রের সাথে মিলিয়ে যে সূত্রটি সত্যতা যাচাই করব, সেই সূত্রটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, তার যে ইতিহাস, সেগুলো আমরা কিন্তু সব থিওরি পার্টে আলোচনা করেছি। তোমরা থিওরিটা অবশ্যই ভালো করে পড়বে, বুঝবে, তার ম্যাথামেটিক্যাল ডিরাইভেশনটা দেখবে। আমরা তখন থিওরি পার্টে শুধুমাত্র ম্যাথামেটিক্যালি এই ক্যাপাসিটারের সিরিজ কানেকশন এবং ক্যাপাসিটারের প্যারালাল কানেকশন অর্থাৎ সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় সম্পর্কে জেনেছিলাম, বুঝেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়টা কীরকমভাবে তৈরি করতে হয় এবং তাদের ভ্যালুগুলো কী করে বের করতে হয় এবং তুল্য ধারকত্ব কীভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো আসা যাক আমাদের ভিডিওর মধ্যে। আশা করছি তোমরা এর আগের ভিডিওগুলি সম্পূর্ণ দেখেছো। তোমরা ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি ভিডিও পর দেখবে। এতে তোমাদের এই ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স সম্পর্কে সমস্ত ধারণা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের যদি এই ভিডিওটা দেখে বুঝতে যদি কোথাও কোনো রকম অসুবিধে হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তোমরা অবশ্যই কমপ্লিট ভিডিওটা দেখবে। ভিডিওর লেন্থ যাই হোক না কেন, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখা কিন্তু ভীষণ প্রয়োজন। তার কারণ আমি ভিডিওতে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা টপিকের ওপরে যখন যেটা আলোচনা করি সেই মুহূর্তে যে জিনিসগুলো তোমাদের জানা ভীষণ প্রয়োজন এবং কিছু কিছু ট্রিক্স আমি অবশ্যই দিয়ে রাখি। চেষ্টা করলে সেগুলোকে তোমরা ফুটনোট হিসেবে খাতাতে নোট ডাউনও করে নিতে পারবে এবং প্রয়োজনে ভিডিওটাকে পজ প্লে করেও কিন্তু আমার কথাগুলো যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এই জিনিসগুলো তোমাদের ভবিষ্যতে কখনো কোথাও কাজে লাগতে পারে, অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। যে কোনো জায়গাতে নোট ডাউন করে রাখবে এই টপিকের কাছে। এগুলোকে ফুটনোট বলা হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোনো একটা টপিককে খুব ভালো করে বোঝার ক্ষেত্রে। ওকে, তো আসা যাক আমাদের এই ভিডিওর মধ্যে। তোমরা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে। এতে কী হবে, তোমাদের বুঝতে বেশ সুবিধে হবে এবং বোঝার পরেও যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধে থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখো, তোমরা এই যে সজ্জাটা দেখতে পাচ্ছ, এই সজ্জাটা হচ্ছে ক্যাপাসিটারের একটা কানেকশন। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাটারিটা 0 থেকে প্লাস 1.5 ভোল্ট পর্যন্ত এবং 0 থেকে মাইনাস 1.5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ কিন্তু প্রদান করা যাবে। ওকে, এবং এই যে প্লেট দেখতে পাচ্ছ, দুটো পরপর প্লেট লাগানো রয়েছে। এই প্লেট দুটো হচ্ছে ক্যাপাসিটারের প্লেট। ওকে, এটা C1 দ্বারা এই ক্যাপাসিটারটাকে ডিনোট করা হয়েছে এবং এই ক্যাপাসিটারের যে ক্যাপাসিটেন্স তার ভ্যালুটা আছে 1 × 10⁻13 ফ্যারাড। ওকে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 1 × 10⁻13 ফ্যারাডের আমি একটা ক্যাপাসিটারকে এখানে লাগানো রয়েছে। তো আজকে আমরা কি করব, আমরা সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটার এবং প্যারালাল কানেকশন অফ ক্যাপাসিটারকে দেখব। তো প্রথমে আমি সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটার সম্পর্কে দেখব, তারপর আমরা প্যারালাল কানেকশন অফ ক্যাপাসিটার সম্পর্কে দেখব। ঠিক আছে, তো দেখো এটা তো একটা ক্যাপাসিটার। তো এই একটা ক্যাপাসিটার ক্ষেত্রে তো সিরিজ কানেকশন হলে কি হবে, তাহলে আমাকে এই স্থানে আরও একটা ক্যাপাসিটার যদি লাগিয়ে দিই এইভাবেই, তাহলে সেটা হবে সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটার, তাই নাকি, অর্থাৎ শ্রেণী সমবায়। তো দেখো আমরা দুটো ক্যাপাসিটারের শ্রেণী সমবায় এখানে
ড্র করলাম। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এটা দুটো ক্যাপাসিটারের শ্রেণী সমবায়। ওকে, এখানে একটা C1 রয়েছে, এটা হচ্ছে C2 রয়েছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ এই C1 ক্যাপাসিটারের প্রথম বিন্দু হচ্ছে এটা, এবং এই C1 ক্যাপাসিটারের শেষ বিন্দু হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা। এবং C2 এর প্রথম বিন্দু হচ্ছে এই জায়গাটা, এবং C2 এর লাস্ট এন্ড প্রান্ত হচ্ছে এই জায়গাটা। সুতরাং C1 এবং C2 এর মধ্যে যে কোনো একটা টার্মিনাল কিন্তু একসাথে কানেক্ট হয়ে আছে। এবং এখানে যদি আমি একটা C3 লাগাতাম তাহলে কি হতো দেখো, তাহলে এই যে C1, C2 এবং C3 একে অপরের সাথে কিন্তু লম্বভাবে কানেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ। C1 এর প্রথম বিন্দু, C2 এর প্রথম বিন্দু এবং C1 এর শেষ বিন্দু একসাথে কানেক্ট হয়েছে এই স্থানটাতে। আমার মাউস দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। C2 এর এন্ড প্রান্ত এবং C3 এর ফার্স্ট প্রান্ত এখানে কানেক্ট হয়েছে, এবং C3 এর লাস্ট প্রান্তটা কি হয়েছে, ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। অর্থাৎ এটা হচ্ছে শ্রেণী সমবায়। ওকে, তো শ্রেণী সমবায় কী জিনিস তোমরা এটা দেখতে পেলে। আমি প্যারালাল সমবায় যখন করাবো, অর্থাৎ সমান্তরাল সমবায় যখন করাবো, তখন আমি সেটা নিয়ে ডিসকাস করবো। তো ফার্স্ট আমি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আসলাম, এবং প্রথমে আমি জাস্ট একটা ক্যাপাসিটার থেকে আমি শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্যাপাসিটার লাগানো রয়েছে। আমি এখানে কি করব, এই ক্যাপাসিটারের যে ক্যাপাসিটেন্স সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1.00 × 10⁻13 ফ্যারাড। ওকে, এবং এই ক্যাপাসিটারটার যে ভোল্টেজ সেটা মেজার করার জন্য আমি এখানে একটা ভোল্টমিটার নিয়ে রাখলাম, ঠিক আছে। ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ, এই ভোল্টেজটা কত হবে আমরা এটা দেখব, ঠিক আছে। তো আমরা ইনিশিয়ালি এই ভোল্টেজটাকে বাড়িয়ে 1.5 ভোল্ট পর্যন্ত করে দিলাম, ঠিক আছে। আমি যখন ভোল্টেজটা বাড়িয়ে দিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আধান স্টোর হয়ে গেল অলরেডি, ঠিক আছে। আমরা এটা জানি যে ক্যাপাসিটার আধানকে স্টোর করতে পারে। ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু ভোল্টেজ বাড়ানো বা কমানোর সাথে কোনো সম্পর্ক রাখে না, ঠিক আছে। তো এই ক্যাপাসিটেন্সের ভ্যালু কত, 1, ঠিক আছে। আমি এখানে কি করব, একটা টোটাল ক্যাপাসিটেন্সের তাহলে ভ্যালু কত দেখব। টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 0.10 × 10⁻12 ফ্যারাড। তোমাদের মনে হতে পারে যে স্যার এরকম কেন হলো, এখানে তো 1, এখানে কেন 0.1। তার অর্থ এখানে দেখো 10⁻13 আছে, এবং এখানে কি আছে, 10⁻12 আছে। ক্লিয়ার? অর্থাৎ এই যে এখান থেকে একটা শূন্যকে কি করা হলো, দশমিককে একটু আগে নিয়ে যাওয়া হলো, যার জন্য এখানে কিন্তু 12 হয়ে গেল, ঠিক আছে। আমরা এই ভ্যালুটাই কিন্তু এই দুটো ভ্যালু কিন্তু সেম। 0.1 × 10⁻12 = 1 × 10⁻13, দুটো ভ্যালু কিন্তু একই, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। সুতরাং এই যে জায়গাটা, এই ক্যাপাসিটরের ভ্যালু কত, 1 × 10⁻13 ফ্যারাড। ওকে, তো আমি এটাকে সরিয়ে নিলাম, তোমাদের এটা বুঝতে অসুবিধা যাতে না হয়, ঠিক আছে। এবং আমরা কি করব, স্টোর যে চার্জ, সেই চার্জের ওপরও কিন্তু আমরা এই ব্যাপারটা দেখব। কিভাবে দেখব, তোমরা দেখো, সকলে জানো, খাতাতে তোমরা প্রথমেই লিখে নাও যে Q = CV, ঠিক আছে। Q = হচ্ছে CV। তাহলে কিউটা কি জিনিস, কিউ হচ্ছে এই যে স্টোরড চার্জ, ঠিক আছে। এবং সি কোনটা, ক্যাপাসিট্যান্স, এবং ভি কোনটা, এটা। তো তুমি ধরে নাও যে তুমি এই ক্যাপাসিটারের যে ভ্যালু সেটা একটা ক্যাপাসিটার এখানে দেওয়া রয়েছে, তাই তুমি বুঝতে পারছো, ইটস ওকে। কিন্তু যখন আমি এখানে পরপর সিরিজে অনেকগুলো ক্যাপাসিটার লাগাবো, তখন কিন্তু আমরা টোটাল ক্যাপাসিটেন্স বুঝতে পারবো না। তো আমরা একবার চেক করে দেখি যে Q = CV, এই সূত্রটা ঠিকঠাক আছে কিনা। তো দেখো এখানে চার্জ কত আছে, 1.5 × 10⁻13 কুলম, ঠিক আছে। ভোল্টেজ কত আছে, 1.5 ভোল্ট। তাহলে কিউ সমান কি, CV, তাই তো। তাহলে সি সমান কি হবে, সি সমান হবে Q/V। অর্থাৎ কিউকে যদি আমরা ভি দিয়ে ভাগ করি, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এটা। তো তোমরা দেখো 1.50 × 10⁻13কে 1.5 দিয়ে যদি ভাগ করো কত আসবে, দেখো 1 × 10⁻13ই আসবে। তোমরা 10⁻13কে আলাদাভাবে সরিয়ে রাখো, এবং 1.5 / 1.5, এই যে এই ভ্যালুটা কিউ ডিভাইডেড বাই এই ভ্যালুটা ভি, তাহলে কি হচ্ছে 1 আসছে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু 1। তার মানে কি, তার মানে কিউ = সিভি একটা ক্যাপাসিটরের জন্য কিন্তু সত্য বলে প্রমাণিত হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি সিরিজ কানেকশন করব, ঠিক আছে। সিরিজ কানেকশন কীরকম, আমি দুটো ক্যাপাসিটরকে সিরিজে কানেক্ট করলাম। তুমি দেখো যখনই আমি দুটো ক্যাপাসিটরকে সিরিজে কানেক্ট করলাম, সঙ্গে সঙ্গে স্টোরড চার্জ যেটা ছিল সেটা কিন্তু কমে গেল। কেন কমলো, কারণ এখানে এই যে স্টোরড যে চার্জ, এই চার্জটা কি করছে, এই যে একটা ক্যাপাসিটার এবং এই যে একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটারের স্টোরড চার্জ কিন্তু এটা শো করছে না, ঠিক আছে। এই যে চার্জটা শো হচ্ছে সেটা এই প্রান্ত থেকে এই প্রান্ত, অর্থাৎ দুটো ক্যাপাসিটারকে মিলিয়ে যে পরিমাণ চার্জ স্টোর হচ্ছে, সেই
চার্জটা কিন্তু এখানে শো করছে। অর্থাৎ সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমরা এরকম দুটো ক্যাপাসিটার যখন পাশাপাশি লাগিয়ে দেব, সেই স্থানে যখন আমরা একটা ক্যাপাসিটারকে লাগানোর চেষ্টা করব, সেই ক্যাপাসিটারে অবশ্যই যে পরিমাণ চার্জ স্টোর থাকবে সেটা হচ্ছে 0.75 ইন্টু 10⁻13 কুলম্ব। ক্লিয়ার? অর্থাৎ এইটা তোমরা একটু ভালো করে দেখো, সিঙ্গেল যখন ক্যাপাসিটার ছিল তার মধ্যে চার্জ স্টোর হচ্ছিল 1.50। ক্লিয়ার? যখনই দুটো ক্যাপাসিটার হয়ে গেল তখন এদের যে কানেকশনটা, এই যে সমবায়টা, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে সমবায়টা তো শ্রেণী সমবায়, এই সমবায়ের ক্ষেত্রে এই স্টোরড চার্জের পরিমাণটা কিন্তু কমে গেল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এই স্টোরড যে চার্জ, সেই চার্জের পরিমাণটা কিন্তু এক্ষেত্রে কমে যাচ্ছে। কমে যাচ্ছে কেন? তার কারণ কি? এই চার্জ কমে যাওয়া থেকে আমরা বুঝে যাচ্ছি যে অটোমেটিক্যালি কিন্তু ক্যাপাসিটেন্সের যে ভ্যালু সেটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমরা জানি কি, এর আগে আমরা দেখেছি থিওরিতে যে সি এর সাথে কিউ এর ডাইরেক্টলি সম্পর্ক। কিউ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে ক্যাপাসিটেন্স বাড়বে, যদি কিউ যদি হ্রাস পায় তাহলে কি হবে? ক্যাপাসিটেন্স কমবে। তাই এক্ষেত্রে দেখো, যখনই আমি দুটো ক্যাপাসিটারকে সিরিজে কানেক্ট করে দিলাম, একটা ক্যাপাসিটার থাকা যখন ছিল এই অবস্থায়, যা ছিল তাতে যে পরিমাণ চার্জ ছিল, আমরা যখন দুটোকে ক্যাপাসিটারকে সিরিজে কানেক্ট করলাম, অটোমেটিক্যালি চার্জের যে স্টোরড যে চার্জ, সেই চার্জটা কি হয়ে গেল? কমে গেল। তার মানে কি, এদের ক্যাপাসিটেন্সের ভ্যালুটাও কমে গেল। আমরা যখন তিনটে সিরিজে দিয়ে দিলাম, দেখলাম যে আরও কমে গেল। দেখো, চার্জ যে স্টোরড যে চার্জের পরিমাণ সেটা কিন্তু আরও কমে গেল। তার মানে কি, আমি যত সিরিজে এইভাবে ক্যাপাসিটেন্সকে লাগাতে থাকবো, ক্যাপাসিটরকে লাগাতে থাকবো, তাহলে টোটাল যে ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে সেটা আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। তার কারণ কি? তার কারণ এই যে স্টোর চার্জ সেটা কমছে, তাই তো? বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তো দেখো, ফার্স্টে কি ছিল? এরকম ছিল এবং স্টোর চার্জ ছিল এত। এটা আমরা দেখেছি, আমরা ক্যালকুলেশনও করেছি। যখন দুটো হয়ে গেল তখন আমরা এবার ক্যালকুলেশন করব। আমরা কি ক্যালকুলেশন করব? আমরা ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন করব। ঠিক আছে? আমরা এই ক্ষেত্রে এখানে 1 ইন্টু 10⁻13 ফ্যারাড ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটেন্স রয়েছে। এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স 1 ইন্টু 10⁻13 ফ্যারাড রয়েছে, কিন্তু আমরা জানি না এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত টোটাল ক্যাপাসিটেন্স কত। এই দুটো ক্যাপাসিটেন্সকে সিরিজ কানেকশনে লাগানোর ফলে কত ক্যাপাসিটেন্স হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, আমরা সেটাকে কিন্তু বের করব। এক্ষেত্রে কিন্তু আমরা এই নাম্বার দেখে হবে না, আমাদের কি করতে হবে? আমাদেরকে সি ইকুয়ালস টু কিউ বাই ভি এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, আমরা জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে কিউ এর ভ্যালু কত আমরা জেনে গেছি, 0.75 ইন্টু 10⁻13। তো এইটা আমরা কি করব? এই ভ্যালুটাকে আমরা এই যে ভোল্টেজ যেটা পাবো, এই ভোল্টেজটা দিয়ে ভাগ করব। ভোল্টেজ কত? 1.5 ভোল্ট, কারণ আমি এখানে 1.5 ভোল্ট দিয়েছি। ওকে, তাহলে 1.5 ভোল্ট ভোল্টেজ দেওয়ার জন্য এই টোটাল দুটো ক্যাপাসিটারে মিলিয়ে টোটাল যে পরিমাণ চার্জ স্টোর হচ্ছে সেটা হচ্ছে 0.75 ইন্টু 10⁻13 কুলম্ব। অর্থাৎ ক্যাপাসিটেন্সের ভ্যালু কী হবে? এই দুটো ক্যাপাসিটারকে সমবায়, যে শ্রেণী সমবায় রয়েছে, সেই শ্রেণী সমবায় কানেক্ট করার ফলে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হবে তার ভ্যালু হবে এই 0.75 ডিভাইডেড বাই 1.5। এটাকে ভাগ করলে কত আসবে তোমরা হিসাব করে দেখো। 0.75 ইন্টু 10⁻13কে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? এটা আসছে কত আসবে? 0.5 ইন্টু 10⁻13 ফ্যারাড। ঠিক আছে? কুলম্ব পার ভোল্ট অ্যাকচুয়ালি, তাই তো হচ্ছে, কারণ স্টোর এনার্জি 0.75 ইন্টু 10⁻13 কুলম্ব ডিভাইডেড বাই 1.5 ভোল্ট, অর্থাৎ কুলম্ব পার ভোল্ট সমান সমান আমরা জানি কি? ফ্যারাড। তাহলে কি হচ্ছে? 0.75 ইন্টু 10⁻13কে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? 0.5 ইন্টু 10⁻13 ফ্যারাড। ওকে, তো দেখো টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হচ্ছে এখানে? টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে কত? 0.05 ইন্টু 10⁻12 ফ্যারাড। অর্থাৎ এখানে যদি আমরা 10⁻13 করি, অটোমেটিক্যালি দশমিক একটা ডান দিকে সরে যাবে, অর্থাৎ 0.5 ইন্টু 10⁻13 অথবা 0.05 ইন্টু 10⁻12 ফ্যারাড। অর্থাৎ আমাদের যে সূত্র সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এবং এই সূত্রটা কিন্তু এক্ষেত্রে কাজ করছে। এবং আমরা দেখব, আমরা যদি এই ক্যাপাসিটেন্স এবং এই ক্যাপাসিটেন্সের যে ভ্যালু, সেই ক্যাপাসিটেন্সের ভ্যালু দুটোকে যদি 1/C1, এটা 1/C2 এইভাবে যদি যোগ করি, এবং তাহলে যে ভ্যালুটা আসবে 1/C, সেটাকে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে আমরা দেখবো এই ভ্যালুটা আমরা পাচ্ছি। তোমরা ক্যালকুলেশন করে দেখো। 1 ডিভাইডেড বাই কি করবে? 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10⁻13 প্লাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10⁻13, এটা করে যে ভ্যালুটা আসবে 2 ডিভাইডেড বাই কত আসবে? 2 ডিভাইডেড বাই 1 ইন্টু 10⁻13, তাই তো? তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কত আসবে? উল্টে দিলাম মানে 1 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসবে? 1 ইন্টু 10⁻13 ডিভাইডেড বাই 2, তাহলে সেটাকে করলে কত আসবে? 0.5 ইন্টু 10⁻13 ফ্যারাড। অর্থাৎ আমাদের সূত্র প্রমাণিত হলো। 1/C
প্লাস 1 বাই সমান সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2, এটা দিয়ে যে ভ্যালুটা আসলো সে ভ্যালুটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, এবং এটাকে যখন আমরা 1 দিয়ে ভাগ করে দিলাম তাহলে কি আসবে, তাহলে সি চলে আসবে। তাহলে সি, যেটা সি হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, সেই সি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সমান সমান কি হচ্ছে 2 যে ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, সেটাকে 1 দিয়ে ভাগ করলে কত আসবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ডিভাইডেড বাই 2। তাহলে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 0.5, তাই 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ফ্যারাড, অর্থাৎ 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড। অর্থাৎ আমাদের যে সূত্র সেই সূত্রটা কিন্তু এক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা তিনটে ক্যাপাসিটরকে সিরিজে দেবো, C1, C2 এবং C3। আমি এইটাকে কানেক্ট করছি না, কারণ আমরা জানি এক্ষেত্রে ভোল্টেজ কত দেওয়া হচ্ছে, ভোল্টেজ দেওয়া হচ্ছে 1.5 ভোল্ট। ঠিক আছে, 1.5 ভোল্ট, এটা ফিক্সড ভোল্টেজ আমি দিয়ে রেখেছি, এবং এখানে তিনটে ক্যাপাসিটার কিন্তু পরপর কানেক্ট হচ্ছে। তোমরা দেখো স্টোরড যে চার্জ, সেই চার্জটা কিন্তু আরও কমে গেল। অর্থাৎ আমরা সিরিজে যত ক্যাপাসিটার এভাবে লাগাতে থাকবো, ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু, টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কারণ প্রথমে 1 ছিল, তারপর সেটা কমে 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড হলো, অর্থাৎ 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ফ্যারাড হলো। ঠিক আছে, এরপর দেখো এবার আরও কমে যাবে, মানে প্রথমে 1 ছিল, তারপর কি হয়ে গেল, তার অর্ধেক হয়ে গেল, অর্থাৎ 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 হয়ে গেল। কারণ ফার্স্টে আমি নিয়েছিলাম একটা সিঙ্গেল, ঠিক আছে, একটা মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ফ্যারাড। তারপর যখন দুটো নিলাম তো সেক্ষেত্রে ভ্যালু হয়ে দাঁড়ালো, এই দুটো মিলিয়ে সেটা হয়ে গেলো 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। এবার আমরা যখন তিনটে নেব তাহলে ভ্যালুটা নিশ্চয়ই আরও কমে যাবে, তার কারণ এখানে ইন্ডিকেট করে দিয়েছে অলরেডি স্টোর যে চার্জ সেটা অনেক কমে গেল, তাই নয় কি? কারণ সিঙ্গেল যখন ছিল তখন স্টোর চার্জ ছিল 1.50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কুলম। যখন দুটো হয়ে গেল অর্ধেক হয়ে গেল, 0.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কুলম হয়ে গেল। এবার যখন তিনটে হয়ে গেল অটোমেটিক্যালি এটা আরও কমে গিয়ে কী হলো 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কুলম হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রেও আমরা এই তিনটে ক্যাপাসিটেন্সকে সমবায়, শ্রেণী সমবায় কানেক্ট করার পর তার ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত আসছে সেটা আমরা দেখব। কিভাবে দেখব? এই যে এই এনার্জিটাকে আমরা কি করব, ভোল্টেজ দিয়ে ভাগ করব, অর্থাৎ 0.50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ডিভাইডেড বাই কি হবে 1.5। তো এইটা দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব, ভাগ করে তার ভ্যালুটা আমরা দেখব কি 0.03 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড, অর্থাৎ 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ফ্যারাড, এই ভ্যালুটা আসবে। তো এই ভ্যালুটা অটোমেটিক্যালি আসছে, আমরা সূত্র থেকে এখান থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা দেখব এই যে সূত্রটা আমরা দেখেছিলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 1 বাই সি সমান সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, এবং সেটাকে যখন আমরা টোটাল ভ্যালুটা যেটা বেরোচ্ছে সেটাকে যখন 1 দিয়ে ভাগ করেছিলাম, আমরা মিলিয়ে দেখব যে সেটার যে ভ্যালু, সি এর যে ভ্যালু, সি ইকুইভ্যালেন্টের যে ভ্যালু, সেটা এটার সাথে সমান হচ্ছে কিনা। তো তোমরা ক্যালকুলেশন করো, দেখো 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 প্লাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 প্লাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, এই তিনটে ভ্যালুকে তোমরা যোগ করো, কত আসছে দেখো। দেখো তোমরা যোগ করো, 1 বাই সি সমান সমান লেখো খাতাতে, 1 বাই সি সমান সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তার প্রত্যেকটা জায়গাতে C1 C2 C3 এর ভ্যালুটা বসিয়ে দাও। C1 এর ভ্যালু কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, C2 এর ভ্যালু কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, এবং C3 কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। দ্যাটস ওয়াই তোমরা তিনটেকে যদি যোগ করো তাহলে ভ্যালুটা আসবে 3 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। এটা হচ্ছে 1 বাই সি। 1 বাই সি সমান সমান কত আসবে দেখো 3 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। এবার সেটাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে, সি ইকুয়ালস টু কত আসবে, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ডিভাইডেড বাই 3। তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ডিভাইডেড বাই যদি 3 হয় তাহলে তার ভ্যালুটা ডেফিনেটলি আসবে 0.33333 এরকম আসবে। কারণ 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসবে, কোনো কি পূর্ণ সংখ্যা আসবে? আসবে না, সে দশমিক দিয়ে আসবে। সেই 333 আমরা দশমিকের পর জাস্ট একটা ঘর কি দুটো ঘর যদি নিয়ে রাখি তাহলে তার ভ্যালুটা আসবে কি হয় 0. আমরা বলতেই পারি এটা 0.3 অথবা 0.33, ঠিক আছে, এরকম করে আমরা বলতেই পারি। এবং দশমিকটা যেখানে দেবো তার উপর ডিপেন্ড করে 10 টু দি পাওয়ার মাইনাস 12 হবে না 13 হবে, সেটা ডিনোট হবে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যেহেতু 0.03 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 নিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ফ্যারাড। ওকে, তাহলে আমাদের যে সূত্র শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে 1 বাই সি সমান সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, এটা কিন্তু সত্য বলে প্রমাণিত হলো। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে তোমরা সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটারের যে সূত্র সেটা কিন্তু সত্য বলে তোমরা প্রমাণিত হলো, সেটা কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারলে। আচ্ছা, এটা তো সবগুলো C1 C2 C3 একই, সেহেতু তোমরা এরকম ভাবছো। যদি এরকম হয় যে স্যার এটা যদি চেঞ্জ হয়, আমি C2 এর ভ্যালু 2 করে দিই, এক্ষেত্রে C2 এর ভ্যালু আমি এখানে 2 করার চেষ্টা করছি, দেখি হচ্ছে কি না। হয়ে গেছে, C3 ভ্যালু 2
এই সরি C2 এর ভ্যালু 2 এবং C3 এর ভ্যালুটা আমি এক্ষেত্রে 3 করার চেষ্টা করি, ঠিক আছে? দেখি কতটা আসছে। 3, হ্যাঁ 3 হয়ে গেছে। অর্থাৎ C1 হচ্ছে 1, C2 হচ্ছে 2 এবং C3 হচ্ছে 3, ঠিক আছে? এটা ইন্টু 10⁻13 ফ্যারাড। ওকে, তো আমরা জানি এখানে 1.5 ভোল্ট দিয়েছি, তাই আমি যে ভোল্ট মিটার সেই ভোল্ট মিটারটাকে আমি সরিয়ে রাখছি, ঠিক আছে? এটা কানেকশন আর করলাম না। এক্ষেত্রে দেখো অটোমেটিক্যালি কি হবে, তোমরা টোটাল ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা সেটা আমরা পাবো কি, স্টোর এনার্জি ডিভাইডেড বাই এটা 1.5 ভোল্ট। স্টোর এনার্জি কত, 0.82 ইন্টু 10⁻13, এবং যে স্টোরড এনার্জি যেটা রয়েছে তা সেটা থেকে আমি কি করব, 1.5কে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে 0.82 যেটা রয়েছে সেই 0.82 ডিভাইডেড বাই 1.5 যদি আমরা করি তাহলে সেই ভ্যালুটা কত আসবে, তোমরা ক্যালকুলেশন করো, খাতাতে লেখো, ক্যালকুলেশন করে ভ্যালুটা আসবে 0.546 ইন্টু 10⁻13 ফ্যারাড। তো আমরা এটা চেক করে দেখবো টোটাল ক্যাপাসিটেন্সের সাথে মিলছে কিনা। দেখো এখানে রয়েছে 0.05 ইন্টু 10⁻12, অর্থাৎ 0.5 ইন্টু 10⁻13 ফ্যারাড। তো যেহেতু 5 এর পরে 4 রয়েছে, যেহেতু 4 5-এর থেকে কম, তো আমরা রাউন্ড অফ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ওটাকে 0.5 করতে পারি, অর্থাৎ আমাদের যে টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু সেটা কিন্তু মিলে গেল। অর্থাৎ আমরা এক্ষেত্রে পৃথক পৃথক সি এর ভ্যালু দিয়ে আমরা যখন সিরিজ কানেকশন করব, তো সেক্ষেত্রে কিন্তু এই যে সূত্র সেটা কিন্তু সঠিক বলে প্রমাণিত হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই যে সূত্র সেটা সত্যতা আমরা কিন্তু যাচাই করে ফেললাম। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম যে ক্যাপাসিটেন্সের ভ্যালু আমরা স্টোর এনার্জি ডিভাইডেড বাই ভোল্টেজ দিয়ে বের করলাম। তার সাথে সাথে আমরা কিন্তু এই যে সূত্র 1/C = 1/C1 + 1/C2 + 1/C3 দিয়ে কিন্তু আমরা করতে পারলাম। ক্লিয়ার, বোঝা গেল? আমরা এতক্ষণ ধরে যে সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটরের যে প্র্যাকটিক্যাল দেখলাম, আশা করছি তোমরা সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটরের প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছো। শ্রেণী সমবায়ে ক্যাপাসিটর লাগালে তাহলে ইন্ডিভিজুয়াল এই ক্যাপাসিটর, এক একটা ক্যাপাসিটরের যে ভ্যালু তার থেকে টোটাল ক্যাপাসিটরের ভ্যালু কিন্তু অনেক কম হয়। তার মানে কি, তার মানে সিরিজ কানেকশনের ক্ষেত্রে যে সমবায়, সে সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা বেরিয়ে আসে, সেই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালুটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ক্যাপাসিটারের যে ভ্যালু তার থেকে দেখো কম। দেখো এটা 0.5 ইন্টু 10⁻13 অথবা 0.05 ইন্টু 10⁻12, কিন্তু এক্ষেত্রে দেখো 1 রয়েছে ইন্টু 10⁻13 রয়েছে, অর্থাৎ এই C1 এর থেকে এই C ইকুইভ্যালেন্ট অনেক কম, C2 এর থেকেও C ইকুইভ্যালেন্ট অনেক কম, C3 থেকেও C ইকুইভ্যালেন্ট অনেক কম। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালু, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু প্রত্যেকটি ক্যাপাসিটরের ভ্যালুর থেকে কিন্তু কম হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ সিরিজ কানেকশনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু কমে যায়। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে যদি আমার কোনো একটা সার্কিটে এই 0.05 ইন্টু 10⁻12 ফ্যারাড ক্যাপাসিটরের প্রয়োজন হয়, কিন্তু আমার কাছে যদি এই মানের ক্যাপাসিটার না থাকে, এবং সেক্ষেত্রে যদি আমার কাছে এই 1 ইন্টু 10⁻13 ফ্যারাড, 2 ইন্টু 10⁻13 ফ্যারাড এবং 3 ইন্টু 10⁻13 ফ্যারাডের তিনটে ক্যাপাসিটার থাকে, তো সেক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটারের ভ্যালুটাকে পেতে গিয়ে এই তিনটে ক্যাপাসিটারকে যদি আমরা শ্রেণী সমবায়ে কানেক্ট করে দিই, আমার এই ডিজায়ার্ড ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলোর থেকে কম হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। ক্লিয়ার? এবারে আমরা দেখব কি প্র্যাকটিক্যালি প্যারালাল যে সার্কিট, সেই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। আমরা দেখব যে প্যারালাল যে কানেকশন অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা আগের মতোই দেখব, স্টোর যে চার্জ সেটা দেখতে পাচ্ছি 1.50 ইন্টু 10⁻13 কুলম রয়েছে। এক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালু সেম 1 ইন্টু 10⁻13 ফ্যারাড। আমি সবগুলো সেম করার চেষ্টা করছি, তার কারণ তোমাদের সিরিজ কানেকশনের সাথে যে প্যারালাল কানেকশনের কোনো রকমভাবে যাতে গন্ডগোল না হয়, ঠিক আছে? তো আমরা এবার কি করব, দুটো প্যারালালে কানেক্ট করব। প্যারালাল কথা অর্থ হচ্ছে এরকম, ঠিক আছে? তোমরা দেখো আগের ক্ষেত্রে সিরিজে কি ছিল, এটা হচ্ছে সিরিজ কানেকশন, দুটো ক্যাপাসিটরকে সিরিজে কানেক্ট করেছে, অর্থাৎ একজন হাত দিয়ে ব্যাটারির মাথাটা ধরে আছে, সেই তার পাটা কি করছে, C2 হাত দিয়ে চেপে ধরে আছে, এবং C3 এর পাটা কি করবে, এই C2 এর পাটা কি করবে, C3 হাত দিয়ে চেপে ধরে থাকবে। অর্থাৎ একে অপরের সাথে একজনের পা একজনের হাত দিয়ে ধরে থাকবে, আরেকজনের পাকে আরেকজন হাত দিয়ে ধরে থাকে, এইভাবে ঝুলবে উপর থেকে, সেটাই হচ্ছে সিরিজ কানেকশন। আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ঠিক সেরকম, মানে কি একজনের হাত অপরজনের পা দুটোই কিন্তু কানেক্ট থাকবে। দেখতে পাচ্ছ? এটা কিন্তু তোমাদের বোঝার জন্য বলছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো C1 এর যে প্রথম প্রান্ত সেটা C2 এর প্রথম প্রান্ত কানেকশন রয়েছে, দেখতে পাচ্ছ সংযোগ রয়েছে। C2 এর যে শেষ প্রান্তটা C2 এর শেষ প্রান্ত, এবং C1 এর যে শেষ প্রান্ত সেটাও দেখো একে অপরের কানেক্ট রয়েছে। আমরা যদি এক্ষেত্রে
তিনটে প্যারালাল কানেকশন করি, তো সেক্ষেত্রে দেখো C1 C2 C3 এর একটা প্রান্ত সবারই কানেক্টেড, C1 C2 C3 এর নিচের যে প্রান্তটা সেটাও সবারই কানেক্টেড রয়েছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা এটাকে এবার ক্যালকুলেশন করব। দেখো আমরা প্যারালাল যখন কানেকশন করছি তো সেক্ষেত্রে দেখো স্টোর এনার্জি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। যখন সিঙ্গেল থাকছে তখন দেখো 1.50 × 10⁻³ কুলম্ব হচ্ছে। যখন আমার দুটো প্যারালাল কানেকশন করছি তো সেক্ষেত্রে কি হচ্ছে, স্টোর এনার্জিটা বেড়ে যাচ্ছে। এই স্টোর এনার্জি যখন বাড়ছে তার অর্থ এই ইন্ডিকেট করছে যে আমার ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, অর্থাৎ এই দুটো ক্যাপাসিটারের যে সজ্জা এইভাবে যে কানেকশন আমি করেছি, এক্ষেত্রে এই দুটো ক্যাপাসিটারকে সরিয়ে যদি আমরা এক্ষেত্রে একটা ক্যাপাসিটারকে রিপ্লেস করি তাহলে কি হবে, সেই যে ক্যাপাসিটারের যে ভ্যালু ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্সটা হবে এই দুটো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের থেকে বড়। তার কারণ এই স্টোর এনার্জি কিন্তু বেড়ে যাচ্ছে, আমরা এখান থেকে অনুমান করতে পারছি। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে মেজার করি, এক্ষেত্রেও ভোল্টেজ কত রয়েছে, এক্ষেত্রে আমরা দেখব ভোল্টেজ রয়েছে, আমরা একটু ভালো করে দেখি, এই যে এই প্রান্তটা থেকে, কারণ প্রত্যেকটা প্রান্তে ভোল্টেজ সমান থাকবে, আমরা জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে ভোল্টেজ সমান থাকে। দেখো 1.5 ভোল্ট দেখতে পাচ্ছ, আমি এই প্রান্ত থেকে এই প্রান্তে যা ভোল্টেজ এখানেও তাই পাবো, দেখবে এটা আমরা সকলে জানি, কারণ আমরা সার্কিট অ্যানালাইসিস করার সময় দেখেছিলাম। তোমরা যদি সার্কিট অ্যানালাইসিসের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা যে লগুলো রয়েছে, সেই ল, কিরচফস ল, ওহমস ল, এই লয়ের যে ভিডিও করেছিলাম আমি, সেক্ষেত্রে কিন্তু তোমরা গেলে এটা দেখতে পাবে, এই কন্ডিশনসগুলো তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে 1.5 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমার ব্যাটারিতে যে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজটায় এর অ্যাক্রসের প্রত্যেকটা স্থানে কিন্তু সমান পাবো, সুতরাং এটা 1.5 ভোল্ট। তাহলে স্টোর এনার্জি হচ্ছে 3 × 10⁻³ কুলম্ব ডিভাইডেড বাই 1.5 ভোল্ট। অর্থাৎ এটাকে যদি এটাতে ভাগ করি তাহলে ডেফিনেটলি এর যে টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সেটা আমরা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে দেখো, কত হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে দেখো, 3 × 10⁻³ ডিভাইডেড বাই 1.5 মানে কি 2 × 10⁻³ কুলম্ব। এটা হচ্ছে এই দুটো ক্যাপাসিটারের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। এবার তোমরা সূত্রতে কি জানো, তোমরা সূত্রতে দেখেছো প্যারালালি C = C1 + C2, যতগুলো ক্যাপাসিটার এভাবে প্যারালাল কানেক্ট থাকবে সেগুলো প্রত্যেকটার অ্যালজেব্রিক সাম সমান হয়ে যাবে। অর্থাৎ যদি এখানে C1 আছে C2 আছে তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি হবে, C = C1 + C2। অর্থাৎ C1 এর ভ্যালু হচ্ছে 1 × 10⁻³ এবং C2 এর ভ্যালু হচ্ছে 1 × 10⁻13। তাহলে এই দুটোকে যোগ করলে কত আসবে, 2 × 10⁻13। অর্থাৎ আমার এখানে স্টোর এনার্জি 3 ডিভাইডেড বাই 1.5 সমান কত হচ্ছে, 2 × 10⁻13 এখানে পড়ে রয়েছে কুলম্ব পার ভোল্ট অর্থাৎ ফ্যারাড, ঠিক আছে। অর্থাৎ 2 × 10⁻13 ফ্যারাড হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স। আর এক্ষেত্রে আমরা যোগ করে দেখলাম 1 + 1 = 2 × 10⁻13টা আমি কানেক্ট করলাম, একসাথে মিলিয়ে দিলাম, তাহলে কত হলো 2 × 10⁻13 ফ্যারাড। ক্লিয়ার? তো আমরা টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালুটা যদি আমরা এখানে দেখতে পাই, আমরা এখানে স্পষ্ট দেখে নিচ্ছি 0.2 × 10⁻12 ফ্যারাড। যখন আমরা এটাকে 10⁻13 করে দেবো তাহলে এটা কত আসবে, 2 × 10⁻13 ফ্যারাড। ক্লিয়ার? অর্থাৎ 0.20 × 10⁻12 ফ্যারাড সমান 2 × 10⁻13 ফ্যারাড। ওকে, তাহলে আমার যে সূত্র C = C1 + C2 এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা তিনটেকে প্যারালাল কানেক্ট করবো। দেখো যেই তিনটে প্যারালাল কানেক্ট করলাম এক্ষেত্রে দেখো স্টোর এনার্জিটাও বেড়ে গেল, ঠিক আছে। আমি এটাকে একটু সরিয়ে দিই, এখানে স্টোর এনার্জিটাও দেখো বেড়ে গেল, দেখতে পাচ্ছ 4.50 × 10⁻13 কুলম্ব হয়ে গেল। আগে কত ছিল, যখন দুটো ছিল তখন 3 ছিল, যখন সিঙ্গেল ছিল তখন 1.5 ছিল, অর্থাৎ বাড়ছে, ঠিক আছে। দেখো তিনটেতে কি হয়ে গেল, আরও বেড়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে এই টোটাল তিনটে যে ক্যাপাসিটার আমি কানেক্ট করলাম, তাহলে স্টোর এনার্জি যখন বাড়লো তাহলে কি হবে, ক্যাপাসিটেন্সও বাড়বে, কারণ ক্যাপাসিটেন্স ভ্যারিয়াস কিউ আমরা জানি। তাহলে এর ভ্যালুটা কত আসবে, 4.50 × 10⁻13 ডিভাইডেড বাই 1.5 কত আসবে, 3 × 10⁻13 ফ্যারাড আসবে এর ভ্যালু। অর্থাৎ এই টোটাল তিনটে ক্যাপাসিটারকে যদি আমরা প্যারালাল কানেকশন করি, প্যারালাল সমবায়ে যদি সংযোগ করি, সমান্তরাল সমবায়ে যদি সংযোগ করি, তাহলে তার যে ভ্যালুটা আসবে সেটা আসবে কি 3 × 10⁻13 ফ্যারাড। ওকে, তা 3 × 10⁻13 ফ্যারাড যদি হয় তার মানে তোমরা দেখতে পাচ্ছ C1 C2 C3 এর ভ্যালু কত, 1 × 10⁻13, 1 × 10⁻13, 1 × 10⁻13, অর্থাৎ এটি C = C1 + C2 + C3, অর্থাৎ 1 2 3, 1 + 1 + 1 = 3 × 10⁻13 ফ্যারাড হয়ে গেল এই টোটাল ক্যাপাসিটার তিনটের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। ক্লিয়ার? অর্থাৎ আমাদের যে সূত্র C = C1 + C2 + C3 এটা কিন্তু সত্য বলে প্রমাণিত হয়ে গেল। দেখো টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 0.30 × 10⁻12 ফ্যারাড, অর্থাৎ 0.3 × 10⁻12 ফ্যারাডের সাথে একই জিনিস হচ্ছে 3 × 10⁻13 ফ্যারাড।
তাই নয় কি? কারণ এখানে 12 রয়েছে, আমি যখন এটাকে 13 করে দেবো অটোমেটিক্যালি দশমিকটা ডান দিকে এক ঘর সরে আসবে, অর্থাৎ 3 × 10⁻13 ফ্যারাড হয়ে যাচ্ছে আমার টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু। অর্থাৎ এই তিনটে ক্যাপাসিটেন্সের ভ্যালু যোগফল হচ্ছে এই আমার টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালুটা। ক্লিয়ার? অর্থাৎ আমাদের এই সূত্রটাও কিন্তু সত্য বলে প্রমাণিত হলো। ওকে, বোঝা গেল? তাহলে ক্যাপাসিটরের যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এক্ষেত্রে তো তিনটি একই ক্যাপাসিটেন্স, তো আমি কি করব, একটা ক্যাপাসিটেন্সকে বাড়িয়ে দিই আগের মতো, এটাকে 2 করার চেষ্টা করি, দেখি হচ্ছে কিনা। 2 হওয়ার তো উচিত। আচ্ছা, 2 হলে কি হয়, আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। ঠিক আছে, জাস্ট একটু গোল হওয়ার থেকে যদি 2, হ্যাঁ 2 হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা 3 করে দেবো। ঠিক আছে, তাহলে কি C1 ক্যাপাসিটেন্সের ভ্যালু কত, 1 × 10⁻13, C2 এর ভ্যালু কত, 2 × 10⁻13, এবং C3 ভ্যালু কত, 3 × 10⁻13। তাহলে অ্যাকর্ডিং টু সূত্র, অ্যাকর্ডিং টু আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের দ্বারা আমরা কি পাচ্ছি, C = C1 + C2 + C3। তাহলে C1 + C2 + C3 করলে কত হয়, 3 + 2 = 5 + 1 = 6, তাই তো? তাহলে 6 × 10⁻13 ফ্যারাড। ওকে, আমি বাংলা ইংরেজি সব মিশিয়ে বলছি তা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তোমাদের যদি কোনো রকমভাবে এতে অসুবিধা হয় দেন আই এম সরি। তো তোমরা চেষ্টা করো এটাকে ভালো করে বোঝার। ওকে, তো দেখো কি হচ্ছে, 3, 2 এবং 1, সেটা হচ্ছে কি 6। তাহলে 6 × 10⁻⁻ কত হচ্ছে, -13, এটা হচ্ছে ফ্যারাড। তাহলে আমার টোটাল ক্যাপাসিট্যান্সের ভ্যালু অ্যাকর্ডিং টু ইকুয়েশন কি হবে, 6 × 10⁻13 ফ্যারাড। ওকে, এবার এটা আমরা সূত্র থেকে পেয়ে গেলাম। এবার আমরা সত্যি দেখব এই ক্যালকুলেশন কি বলছে। দেখো, স্টোর এনার্জি কত, 9 × 10⁻13 কুলম। এটাকে আমরা যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, ভ্যালুটা আসবে কত, 6 × 10⁻13 ফ্যারাড। ক্লিয়ার? 9 × 10⁻13 ডিভাইডেড বাই যদি 1.5 ভোল্ট যদি আমরা ভাগ করি তাহলে আসবে 6 × 10⁻13 কুলম পার ভোল্ট, অর্থাৎ সেটা ফ্যারাড। কুলম পার ভোল্ট কি তো আমরা ফ্যারাড বলে থাকি, আমরা দেখেছিলাম ফ্যারাডের যে ইকুয়েশন, ফ্যারাডের যে একক, প্রথম একদম বেসিক কনসেপ্ট অফ ক্যাপাসিটর আমরা এটা পড়েছিলাম, তার একক কি, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কুলম পার ভোল্টকে আমরা কি বলে থাকি, ফ্যারাড বলে থাকি। ঠিক আছে, এসআই ইউনিটের ক্ষেত্রে। আচ্ছা, এবার কি হচ্ছে, তাহলে আমার এই যে স্টোর এনার্জি ডিভাইডেড বাই ভোল্টেজকে দিয়ে আমি কিন্তু ক্যাপাসিট্যান্সের ভ্যালু যেটা পেলাম সেটা কিন্তু এই সূত্র দ্বারা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এবার দেখি টোটাল ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত বলছে এখানে। দেখো, 0.6 × 10⁻12 ফ্যারাড, অর্থাৎ 6 × 10⁻13 ফ্যারাড। ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গার থেকে বুঝতে পারলাম, এই প্র্যাকটিক্যাল থেকে আমরা বুঝতে পারলাম যে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় কি জিনিস। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে 3টে ক্যাপাসিটার দিয়ে শ্রেণী সমবায়, এবং এক্ষেত্রে এটা হচ্ছে সেই 3টে ক্যাপাসিটার দিয়ে প্যারালাল সমবায়। তোমরা দেখো, আমি একবার শ্রেণী সমবায় প্যারালাল সমবায় করবো, দেখবে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কিন্তু কমা বাড়া করবে, এবং তার সাথে স্টোরড যে চার্জ সেটাও কিন্তু কমা বাড়া করবে। ঠিক আছে, তোমরা দেখো এটা 3টে সিরিজ ক্যাপাসিটেন্স কত কমে গেল, একই ক্যাপাসিটার। দেখো, C1 হচ্ছে 1 × 10⁻13 ফ্যারাড, C2 হচ্ছে 2 × 10⁻13 ফ্যারাড, এবং C3 হচ্ছে 3 × 10⁻13 ফ্যারাড। এই 3টে একই ক্যাপাসিটার দিয়ে আমি একবার শ্রেণী একবার প্যারালাল করবো, দেখবো ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত চেঞ্জ হবে। ঠিক আছে, ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা এত চেঞ্জ হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা দেখো, C1, C2, C3 একই তো ভ্যালু, তাই নয় কি? তাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত, 0.05 × 10⁻12, অর্থাৎ 0.5 × 10⁻13 ফ্যারাড। ক্লিয়ার? এবার আমরা যখন এটাকে প্যারালাল করব, দেখো কত বেড়ে গেল, দেখতে পাচ্ছ ভ্যালুটা বেড়ে গেল না, অটোমেটিক্যালি বেড়ে গেল। এখানে কত আসবে, 6 × 10⁻13 ফ্যারাড, অর্থাৎ 0.60 × 10⁻12 ফ্যারাড। তোমরা এই জায়গাটা কিন্তু কনফিউশন হবে না। ওকে, এখানে 10⁻12 ফ্যারাড রয়েছে কিন্তু, হ্যাঁ, আমরা যখন এটাকে 10⁻13 করবো ডেফিনেটলি দশমিকটা কিন্তু একঘর সরে আসবে ডান দিকে। ওকে, এটা হচ্ছে এর ফাংশন। 10⁻12 এবং 10⁻13 যখন আমরা করবো তখন অটোমেটিক্যালি এই দশমিকটা একঘর ডান দিকে সরে আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তো সেক্ষেত্রে কি হচ্ছে, 3টে প্যারালাল ক্যাপাসিটর দিয়ে যখন আমরা করছি ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত বেশি হচ্ছে, আর যখন তিনটেই এই একই ক্যাপাসিট্যান্স, দেখো C3 হচ্ছে 3, C2 হচ্ছে 2 এবং C1 হচ্ছে 1 × 10⁻13 ফ্যারাড। ওকে, তিনটে ক্ষেত্রে কিন্তু একই মান, এবং 1, 2, 3 মানে ডিফারেন্ট, মানে C1, C2 আর C3 কিন্তু একে অপরের থেকে আলাদা, এবং এই 3টে ক্যাপাসিটার কিন্তু একই, যেটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ছিল। ঠিক আছে, তা দেখো ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত ফ্ল্যাকচুয়েট করছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের থেকে কমে যায়, মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের যে ভ্যালু সেটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্সের ভ্যালু থেকে কমে যায়, এবং প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের ভ্যালুর থেকে কিন্তু বেড়ে যায়।
তার কারণ তোমরা দেখো এটা 6 ইন্টু 10⁻13, এটা হচ্ছে 1 ইন্টু 10⁻13, অর্থাৎ 10⁻13টা এটার সাথে সমান, অর্থাৎ এখানে 6 আছে, এখানে 1 আছে, অর্থাৎ 6টা অবশ্যই 1-এর থেকে বড়, তাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালু C1 এর থেকে বড়। C2 এর ক্ষেত্রে 2 আছে, 2 এর থেকে 6 বড়, সুতরাং ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স সেটা কিন্তু C2 এর থেকে বড়, এবং C3 এর থেকে কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সও বড়, কারণ C3 হচ্ছে 3, তাই নাকি? এই 3টে যোগফল হচ্ছে এইটা। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? অর্থাৎ আমরা ক্যাপাসিটারের যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের যে থিওরি আমরা পড়েছিলাম, সেই থিওরিতে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম, আজকে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের কাছে ব্যাপারটা আরও সিম্পল হয়ে গেল, আরও সরল হয়ে গেল, তাই নয় কি জিনিসটা? আচ্ছা, এক্ষেত্রে আর একটা জিনিস আমি তোমাদের বলি, স্টোর এনার্জিটাও কিন্তু সেই একইভাবে পরিবর্তন করবে। যখন আমার ক্যাপাসিটেন্সের ভ্যালু বাড়বে, ডেফিনেটলি এনার্জি স্টোরও বাড়বে। তো আমরা যখন সিরিজ কানেকশন করব, দেখো আরও কত স্টোর এনার্জি কমে গেল। ক্যাপাসিটেন্সের ভ্যালু যেমন রয়েছে, স্টোর এনার্জি ভ্যালু কিন্তু ঠিক সেরকমভাবে কমে যাচ্ছে। আবার যখন আমরা প্যারালাল করব, দেখো স্টোর এনার্জি ভ্যালুটাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই স্টোর এনার্জিটা আমি প্রথম থেকে দেখাইনি এই কারণের জন্যই, তার কারণ আজকের তো এটা প্যারালাল কানেকশনের জন্য তোমাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে বুঝতে, সেই কারণের জন্য স্টোর এনার্জিটা আমি এখানে আর বাড়াইনি। তার কারণ এটা একটু হাই লেভেলের, ঠিক আছে? তো যারা বুঝতে পারবে তারা অবশ্যই বুঝবে, আর যারা বুঝতে পারবে না এটাকে নেগলেক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? স্টোর এনার্জি যে ব্যাপারটা এই ইকুয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই স্টোর এনার্জি সম্পূর্ণরূপে ক্যাপাসিটেন্সের উপর যেহেতু নির্ভর করছে এবং ভোল্টেজের উপর নির্ভর করছে, আমরা জানি ভোল্টেজ সর্বত্র সমান রয়েছে, এবং ক্যাপাসিটেন্সের ভ্যালুটার উপর ডিপেন্ড করছে স্টোর এনার্জি, কারণ আমরা জানি স্টোর এনার্জি যে ইকুয়েশন সেটা W = ½ CV²। সুতরাং সেই কারণের জন্য আমি এটাকে আর এর মধ্যে নিয়ে আসিনি, তোমরা জাস্ট ইকুয়েশনটা মনে রাখলেই হবে। ওকে, তো স্টোর এনার্জি ভ্যালুটা কিন্তু অ্যাকর্ডিং টু ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু কমা বাড়া করবে। ওকে, সুতরাং সিরিজ কানেকশনের ক্ষেত্রে এবং প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের যে ভ্যালু সেটা কি হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের ভ্যালুর থেকে কিন্তু বাড়া কমা করবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কমে যাবে, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক আছে, এটা কিন্তু রেজিস্টারের থেকে ঠিক উল্টো, রেজিস্টারের যে কন্ডিশন আমরা দেখেছিলাম তার থেকে ঠিক উল্টো। রেজিস্টারের শ্রেণী সমবায় প্যারালাল কানেকশনের যে ক্যাপাসিটারের যে সমান্তরাল সমবায় সেটার সাথে কিন্তু সমান। শ্রেণী সমবায় এবং প্যারালাল সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কিন্তু বাড়া কমা করবে। ঠিক আছে, যখন প্যারালাল সমবায় থাকবে, প্যারালাল কানেকশন থাকবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা বৃদ্ধি পাবে, এবং যখন সিরিজ কানেকশন থাকবে তখন সেক্ষেত্রে এই যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু রেজিস্টারে যে শ্রেণী সমবায় এবং প্যারালাল সমবায় এই দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ছিল, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি ছিল, যোগ হয়ে যাচ্ছিল, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল, কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং প্যারালাল কানেকশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হচ্ছিল, কমে যাচ্ছিল, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে ক্যাপাসিটারের ক্ষেত্রে কিন্তু সেটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ রেজিস্টারের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেটা ক্যাপাসিটারের সমান্তরাল সমবায়ের সূত্রের সাথে সমান, এবং রেজিস্টারের ক্ষেত্রে যেটা প্যারালাল সমবায়, প্যারালাল কানেকশন, সেটা হচ্ছে এই ক্যাপাসিটারের যে সিরিজ কানেকশন তার সাথে কিন্তু সমান। ঠিক আছে, অর্থাৎ ক্যাপাসিটার এবং রেজিস্টার এই দুটোর সিরিজ এবং প্যারালাল কানেকশন একে অপরের থেকে কিন্তু উল্টো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তো আজকে আশা করছি তোমরা এই প্যারালাল কানেকশন অফ রেজিস্টারের যে ব্যাপার, যে সূত্র, তার যে সত্যতা তোমরা যাচাই করতে পারলে, সিরিজ কানেকশনের যে সত্যতা সেটাও তোমরা যাচাই করে নিতে পারলে, এবং তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পেলে যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্যাপাসিটারের ভ্যালু কিভাবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কমে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের যে প্র্যাকটিক্যাল তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তারা আমাকে জানাবে, আমি চেষ্টা করব যে তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটার লেন্থটা অনেকটা লম্বা হয়ে গেল, তোমরা কিন্তু কমপ্লিটলি দেখবে, বুঝবে, এবং একবার না হয় বারবার দেখবে, কারণ আমি অনেক ফাস্ট কথা বলেছি, তার কারণ ভিডিও লেন্থ যাতে অনেক ছোট হয় সেই কারণের জন্য। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।